এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাইসা। আজকে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য, সেটি হয়নি। আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে কি পরিস্থিতি, এবং যে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত সেই বোর্ডই নিবে, সেটি গঠনের বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, কিছুক্ষণ আগেই দেখলাম একটি বেসরকারি টেলিভিশন ব্রেকিং নিউজ দিচ্ছে যে বেগম খালেদা জিয়ার পাকস্থলীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটি অ্যান্ডোস্কোপির মাধ্যমে বন্ধ করা হয়েছে। এটি যদি আমরা এখনো পর্যন্ত মেডিকেল বোর্ডের কারোর সাথে কথা বলতে পারিনি, এই খবরটি যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই বেগম জিয়ার জন্য বা জাতীয়তাবাদী দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল বেগম জিয়ার সুস্থতার যারা অপেক্ষা করছেন তাদের জন্য নিশ্চয়ই এটি সুখবর। আর কালকে স্বৈরাচার পতন দিবস, সেই পতন দিবস উপলক্ষে তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী দুঃশাসনের অবিরত নির্যাতনের কষাঘাতে বেগম জিয়ার জীবন এখন চরম হুমকিতে। এবং গত কয়েকদিন ধরে বিএনপি নেতারা বলছেন যে যখন আওয়ামী লীগের সময়ে বেগম জিয়া 6 বছরের মতো কারাগারে ছিলেন, এর মধ্যে 2 বছর কারাগারে ছিলেন আর বাকি সময়গুলো তো গৃহবন্দী ছিলেন, সেই নির্যাতনের ফলশ্রুতিতেই বেগম জিয়ার শারীরিক আজকে এই অবস্থা। আজকে সকালে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছেই তিনি এভার কেয়ারে শাশুড়ির সঙ্গে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন। বিকেলে এভার কেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা, সেখান থেকে আবারও শাশুড়িকে দেখতে এভার কেয়ারে আসেন তারেক পত্নী। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, রাত 8:20 সময়ে বেগম জিয়াকে দেখতে আবারও এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন ডক্টর জুবাইদা রহমান। তার কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি এসেছেন। এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তা আমরা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিএনপি বা দলের পক্ষ থেকে বা তার ব্যক্তিগত চিকিৎসক বা মেডিকেল বোর্ডের কেউ আজকে জানাননি। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে, সূত্র থেকে জানতে পেরেছি যে তার বুকে এবং পিঠে পানি জমেছিল, সেটি অপসারণের জন্য তাকে আবারও চিকিৎসকরা অপসারণের চেষ্টা করেছেন এবং অ্যান্ডোস্কোপি করে তার পাকস্থলীর রক্তক্ষরণ কিছুটা কমেছে, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তবে সেটি পুরোপুরি নিশ্চিত নয় যে তিনি এখন এই মুহূর্তে কেমন আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়নি, তবে ডক্টর জুবাইদা রহমান তিনি যখন সকালবেলা আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন, তারপরে সেখান থেকে সরাসরি এখানে এভার কেয়ার হাসপাতালে এসেছেন। প্রায় ঘণ্টা তিনেক থেকে এখানে তার চিকিৎসার তত্ত্বাবধান করে সেখান থেকে তিনি ধানমন্ডিতে তার বাবার বাড়িতে গেছেন এবং সেখান থেকে আবারও তিনি কিছুক্ষণ আগে ফিরে এসেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খোঁজখবর নিতে। তো আজকে 13তম দিনের মতো চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া এবং আজকেই তার লন্ডনে যাত্রা করার কথা রয়েছিল। তবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যান্ত্রিক ত্রুটির কারণে যেতে পারেনি। তবে বিকেল নাগাদ বলা হয়েছে আমাদেরকে যে সেটি আগামীকালকে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকায় এসে পৌঁছাবে এবং তত্ত্বাবধান যারা করছেন এবং যে মেডিকেল বোর্ডটি আছে সেই মেডিকেল বোর্ডটি আবারও তার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তাকে রোববার সকালবেলা লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। আফজাল, রূপল, আপনাকে ধন্যবাদ। জি আফজাল, আমরা দেখলাম না আমাদের সহকর্মী সানবির রূপল জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগেও ডাক্তার জুবাইদা খালেদা জিয়াকে দেখতে গেছেন। তিনি তো সকালেই এসেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। এই বিষয়টি একটু জানাবেন এবং একই সঙ্গে কালকে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, সেই বিষয়টিও জানাবেন যে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে কিনা, কখন আসতে পারে, বিষয় একটু জানাবেন আমাদেরকে। ডাক্তার জুবাইদা রহমান কিন্তু পুত্রবধূই শুধু নয়, তিনি তার যে চিকিৎসায় মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডেরও সদস্য। এতদিন যুক্তরাজ্য থেকেই তার চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছিলেন। আজকে তিনি এসে সরাসরি এভার কেয়ারে গিয়েছেন, প্রায় 2.5 ঘন্টা শাশুড়ির সঙ্গে সময় কাটিয়েছেন, চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এরপরে ধানমন্ডির তার বাবার বাসায় গিয়েছিলেন, আবার এখন তিনি এভার কেয়ারে অবস্থান করছেন। আজকে 2 কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। একটি হচ্ছে যে বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে, এটিও একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে
যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের তরফ থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রিক ত্রুটি ছিল, সেই কারণে আজকে লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। চিকিৎসকরা নিশ্চিত করলে রোববার লন্ডনে নেওয়া হতে পারে, এটি বিএনপির মহাসচিব আজকে বলেছেন। আর বেগম জিয়ার সুস্থতা কামনার জন্য গত কয়েকদিন ধরেই অর্থাৎ 13 নভেম্বর তিনি এভার কেয়ারে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। আজকেও মসজিদে মসজিদে দোয়া ও প্রার্থনা হয়েছে। আর যেটি আপনি বললেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন আসবে, আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটির যে যান্ত্রিক ত্রুটি সেটি সারানো যায়নি, এই কারণে জার্মানির একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, এবং সেটি আসবে জর্জিয়ার তিবলিস থেকে, এবং সেটি আগামীকাল বিকেল নাগাদ সেটি বাংলাদেশে এসে পৌঁছাবে এমনটি আমরা জানতে পেরেছি, এবং কাতার দূতাবাসের তরফ থেকে সেটি জানানো হয়েছে। আর রোববার সকাল 8টা অথবা 9টায় এই বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, এমন ছাড়ার কিন্তু সম্ভাবনা আমরা পাচ্ছি। আর জুবাইদুর রহমানের কথা বললেন, জুবাইদুর রহমানের বিষয়টি বলি যে আজকে সকাল 11:45 মিনিটের 10:45 মিনিটের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন, এবং 11:55 দিকে তিনি এভার কেয়ারে যান। বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানকে স্বাগত জানান রিচার্ড বেলি, যিনি যুক্তরাজ্য থেকে এসেছেন, এবং ওই সময় এয়ারপোর্টে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, বিএনপি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভার কেয়ারে যান এবং শাশুড়িকে দেখে মায়ের বাসায় ধানমন্ডিতে যান, এবং এখন তিনি এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করছেন। এর মধ্যে মেডিকেল বোর্ডের বৈঠকও সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সব কিছু ঠিক থাকলে এবং বেগম জিয়ার ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা থাকলে এবং চিকিৎসকরা যদি পারমিশন দেন, তখনই কালকে এয়ার অ্যাম্বুলেন্স আসলে রোববারে যাত্রা করবে, এমনটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।